হ্যালো গাইজ, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি সঞ্জীব, তোমাদের সাথে এখন এই ভিডিওতে কথা বলবো অক্ষয় কুমার অভিনীত আপকামিং বলিউড সিনেমা কেসরি চ্যাপ্টার 2 এর ট্রেলার নিয়ে। তো এটা আমরা প্রত্যেকেই জানি, এই সিনেমাটা জালিয়ানওয়ালাবাগের যে হত্যাকাণ্ড, যেটা ভারতের ইতিহাসের একটি কালিমালিপ্ত ঘটনা, যেটার জন্য 2019 সালে ব্রিটিশ গভর্নমেন্ট ক্ষমাও চেয়েছিল অফিসিয়ালভাবে। মানে ইতিহাসে ওরকম নৃশংস, ওরকম জঘন্যতম ঘটনা আর কটা ঘটেছে সেটা সত্যিই জানা যায় না। তো সেই ঘটনার উপরে এর আগে সর্দার উধম সিং বলে ভিকি কৌশলের একটা সিনেমা এসেছিলো, বাট ওভার দ্য পিরিয়ডস কোনোদিনই এই ধরনের যে ম্যাসাকার ইন্ডিয়াতে হয়েছিল সেসব নিয়ে আমাদের ইন্ডিয়ার ডিরেক্টররা কোনোদিনই খুব একটা যে মানে কী বলবো সিনেমা বানানোর জন্য আগ্রহী ছিল এমন কিন্তু হয়নি। তো এই প্রথম, মানে এর আগে উধম সিং অবশ্যই হয়েছে একটা ভালো সিনেমা খুবই, কিন্তু এই প্রথম এত বড় একটা স্টারকাস্ট, যেখানে অক্ষয় কুমার, তারপরে আপনার অনন্যা পান্ডে, আর মাধবন এবং ধর্মা প্রোডাকশনের মতো বড় একটা প্রোডাকশন হাউস থেকে সিনেমাটা আসছে। তো সিনেমার ট্রেলার কেমন হলো? তো ফার্স্ট অফ অল বলে রাখি, এই সিনেমার যে এই ফার্স্ট 1 মিনিট, মানে যেখানে অক্ষয় কুমার বলছে যে আপনি কোন 8 या 11 साल के बच्चे जिनके सीने में छाती में गोली लगा, उनके हाथों में आपने कौन से हथियार दे, उनके करे या उनके मुट्ठी बंद। আর তারপরে যে ওই অ্যাকশন সিকোয়েন্সগুলো হচ্ছে একের পর এক, মানে গুলি, দেখুন আমরা কি সিনেমা, বলিউড সিনেমা বা হলিউড আমরা কি একটা গুলি লাগে শাট করে লাগলো মানুষ মরে গেল, কিন্তু বাস্তবটা এরকম একটা গুলি লাগে, দেখা একটা বাচ্চার পা আলাদা হয়ে গেছে, সে নেংড়ে নেংড়ে যাচ্ছে, তার পাটা পুরো আলাদা হয়ে গেছে। একটা ওখানে মানে যারা ইতিহাস জানেন যে ওইটা ছিল একটা ওই মানে কি বলবো 6 থেকে 7 একরের একটা জমি, যার চারপাশে আপনার 10 ফুট উঁচু দেয়াল, মানে মোটামুটি 1.5 তল্লা, একটা 1 তল্লা বা 2 স্টোরের যে বিল্ডিং হয় সেই বিল্ডিংয়ের সমান কিন্তু পাঁচিল ছিল, ঠিক আছে। ওই জায়গাটা বেশিরভাগ সময় চাষ হতো বছরে, এবং মানে ওই বর্ষাকালে, এবং বাকি সময়টা ওইরকম মিটিং ফিটিং হতো, ঠিক আছে, যেখানে আসলে হত্যাকাণ্ড হয়েছে। এবং ওখানে চারপাশে সরু সরু কতগুলো গেট ছিল, চারদিকে 4-5টা, এবং ওটার মাঝখানে একটা কুয়ো ছিল। কুয়োটা হচ্ছে 20 ফিট চওড়া, মানে ডায়ামিটার হচ্ছে 20 ফিট ব্যাস, ঠিক আছে। তো ওই কুয়োটা থেকে শুধু 120টা বডি উদ্ধার হয়েছে। মানে ওই কুয়োটার মধ্যে সবাই বাঁচার জন্য, যখন কেউ চারদিকে, মানে জেনারেল ডায়ার চারদিক থেকে ঘিরে ফেলেছিল, এবং ওই মাঝখানে তখন ওখানে বৈশাখীর মেলা হচ্ছিলো, এবং ওইখানে সবাই জড়ো হয়েছিল একটা পিসফুল প্রোটেস্টের জন্য, ঠিক আছে। অ্যান্ড ডায়ার কোনো রকম কোনো, যেটা আপনার সিনেমা ট্রেলারটার মধ্যে দেখলেন, এবং যারা ইতিহাস জানেন তারা জানেন যে কোনো রকম কোনো পারমিশন ছাড়া, কোনো রকম তাদের কোনো রকম সতর্ক না করে চারদিক থেকে ঘিরে গুলি মারে, এবং সেই গুলি থেকে বাঁচার জন্য বহু মানুষ কুয়োর মধ্যে ঝাঁপ দেয়, এবং একের পর এক মানে শুধু যে গুলি লেগেই এরকম হয়েছে না, মানুষ মানে ভাবুন একটা কুয়ো, তার মধ্যে 500টা মানুষ একের পর একজনের উপর একজনের উপর একজন পড়ছে, মানে কতটা নৃশংসভাবে মানুষ মারা গেছে ভাবতে পারেন। মানে এরকম নৃশংস ঘটনা হয়তো পৃথিবীর ইতিহাসে কোথাও ঘটেছে নাকি জানা যায় না। তো ট্রেলারের মধ্যে সেই নৃশংসতাটা ওই যে ফার্স্ট 1 মিনিট সেখানে বোঝায়, এবং সেটা আপনার মধ্যে ইম্প্যাক্ট ফেলে। মানে ওই জাস্ট 10-15 সেকেন্ড দেখাচ্ছে ওই জিনিসগুলো, ওটার কিন্তু আপনার মধ্যে ইম্প্যাক্ট ফেলবে। আমার তো ওই যে একটা বাচ্চার যে সিকোয়েন্সটা আছে, যে বাচ্চাটার পাটা আলাদা হয়ে গেছে, সেটা নিয়ে নেমে নেমে যাচ্ছে, মানে ভাবা যায় না। আর যদি বলি অভিনয়, অক্ষয় কুমার এই ধরনের পারফরমেন্স যখনই করেছে সে ফাটিয়ে দিয়েছে। যেটা কিছুদিন আগে যদি আমরা এই যে জাস্ট বেরোলো যে সিনেমাটায় কেন, ওই যে যেটা বীর পাহাড়িয়া ছিল, ওই সিনেমাটা যে স্কাই ফোর্স, তার আগে এই ধরনের যে সিনেমা ছিল রুস্তাম বলুন বা এয়ারলিফট বলুন, যেখানে এই টাইপের রোল, একটু সিরিয়াস রোল, একটু ডিপ্লোম্যাটিক রোল, যেখানে অক্ষয় কুমার পায় সেখানে কিন্তু সে ফাটিয়ে দেয়, এবং এখানেও সে ফাটিয়ে দিয়েছে। এখানে তার ডায়লগস বলুন, ওই যে লাস্টে একদম ট্রেলারে শেষে যে ডায়লগটা, মানে ওই বাথরুমের সিন এরকম করে দেখে যে বলা যে ইয়োর কিংডম ইজ সিক্রেট, যে ডায়লগটা, মানে আরে মানে ওটাকে ওটার সঙ্গে তুলনা করা এবং তার সঙ্গে ডায়লগটা বলে দেয়, মানে জাস্ট অসাধারণ ওই জায়গাগুলো। অক্ষয় কুমার যেসব জায়গায় ডায়লগগুলো দিয়েছেন, প্রথমে যে ডায়লগটা বললাম যে বাচ্চাদের ইনভার্সিটিতে বাচ্চাদের হাতে আপনি কী হাতিয়ার দেখেছেন, ওটা দ্যাটস দারুণ লেগেছে। সেকেন্ড, আর মাধবন, সে একদম দারুণ অ্যাক্টর, ব্রিলিয়ান্ট অ্যাক্টর, তাকে নিয়ে আলাদা করে বলার কোনো দরকার নেই। এখানে তার যে লুকস, মানে দেখবেন এই লুকসটার মধ্যে কিন্তু এটা বোঝা যায় না সে যে একজন ইংরেজ এরকম নয়, সে ভারতীয়। যে কিছু কিছু ভারতীয় ছিল যারা ইংরেজদের হয়ে কথা বলতো, ঠিক আছে, ইংরেজদের হয়ে, ইংরেজদের চটি চাটতে, এরকম প্রচুর ভারতীয় ছিল সেই সময়, ইংরেজদের হয়ে ভারতীয়দের বিরুদ্ধে লড়তো। তো সেই রকম পার্সোনালিটি কিন্তু তার লুকের মধ্যে বোঝা যাচ্ছে, তো যেটা দেখতে ভালো লাগছে। অনন্যা পান্ডে, এখানে তার সেরকম বেশি, মানে ট্রেলারের মধ্যে সেরকম বেশি রোল নেই,
তো এখানে বলাটা ঠিক হবে না যে ভালো করলো না খারাপ করলো, সেটা তো অবশ্যই সিনেমা বোঝা যাবে। অবশ্যই যে ডিরেক্টর কারণ সিং ত্যাগী, সে ভালো ডিরেক্টরের মতো এবং এরকম একটা সিনেমাতে অবশ্যই ভালো পারফরমেন্স দেওয়াটাই আমাদের আশা থাকবে, অবশ্যই সে দিতে পারবে বলে আমার মনে হয়। এবং অবশ্যই আমি আরেকজনের যেমন নাম মেনশন করতে হবে, যে এখানে জেনারেল ডায়ারের রোলটা প্লে করছে। আপনি যে ইংরেজদের মানে এত বড় একটা অন্যায় করেও যে সে ইংরেজ, সে মানে ভারতীয়দের পায়ের তলায় রাখে, সেই যে ঔদ্ধত্যটা, এই যে যিনি যে রোলটা করেছেন তার মধ্যে কিন্তু সেই ঔদ্ধত্যটা ফুটে আসছে তার অ্যাক্টিংয়ে। দেখুন, ঠিক আছে, ওই যে বাথরুমের যে সিনটা রয়েছে সেখানে যে অক্ষয় কুমারকে ডায়লগটা দিচ্ছে বা প্রতিটা জায়গায় যে ডায়লগসগুলো দিচ্ছে তিনি, তার মধ্যে সেই ঔদ্ধত্যটা কিন্তু বয়ে যাচ্ছে, ঠিক আছে। তো ওভারঅল অ্যাক্টিং পারফরমেন্স দিক থেকে খুব ভালো। এটা লুক অ্যান্ড ফিল, সেই লুক অ্যান্ড ফিলটাও দেখতে ভালো লাগছে। এখানে জি শঙ্কর নায়ার সম্বন্ধে আমরা কিন্তু খুব একটা কেউ জানি না, কারণ আমাদের জানানো হয় না। তবে আমি যেটুকুনি জানি তিনি খুব মানে ভাইসরয় কাউন্সিলের সদস্য ছিলেন, এবং জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের পর তিনি যখন তিনি এই সদস্যপদ ত্যাগ করেন এবং তিনি এই হত্যাকাণ্ডের জন্য কোর্টে সওয়াল করা শুরু করেন। এবং পরবর্তীকালে আপনি তো সিনেমাটা দেখলে বুঝতেই পারবেন যে কীভাবে তিনি এই জালিয়ানওয়ালাবাগের রহস্য মানুষের সামনে নিয়ে আসেন। কিন্তু বাস্তবে জালিয়ানওয়ালাবাগ হচ্ছে কিছু বিভৎস ঘটনা। প্রায় 1,500 লোক মারা গেছিলো, 1,500, এবং 2,000-এরও বেশি লোক কিন্তু এখানে আহত হয়েছিল, এবং কিছু কিছু লোক 100-200 জন কাছাকাছি লোক কিছু সিরিয়াসলি ইনজোর্ড ছিল, ঠিক আছে। একটা ভয়ঙ্কর দুর্ঘটনা ছিল। এবং শুধু যে মানে ব্রিটিশরা যে শুধু মেরেছিলই তাই না, তারা কিন্তু হিউজ পরিমাণে প্রমাণ লোপাটের চেষ্টা করেছিল। মানে আপনি যদি দেখেন যে আমরাও যদি ইতিহাস যখন পড়বেন আপনারা জানবেন যে মাত্র 300 লোক নাকি মারা গেছিলো, এরকম অফিসিয়ালি বলা হয়। কিন্তু এখানে একটা সিন দেখবেন যেখানে দেখা যাচ্ছে হচ্ছে ওখানকার যে শতদ্রু নদীতে বহু লাশ ভাসিয়ে দিচ্ছে, ঠিক আছে, একের পর এক লাশ তারা ফেলে দিচ্ছে। তো এই ঘটনাগুলো সত্যি, কিন্তু এটা দেখবেন আজকালকারও বিভিন্ন, আপনি যখনই কোনো ম্যাসেকার হয় দেখবেন এই জিনিসগুলো হয় কিন্তু। তো সেই সময় হয়েছিল। তো এটা একটা ভয়ঙ্করতম মানে ক্রাইম ছিল, একটা নৃশংসতম ঘটনা ছিল, যেটাকে ইচ্ছাকৃতভাবে ঘটানো হয়েছিল। মানে ব্রিটিশদের নৃশংসতার পরিচয় পাওয়া যায় এই ঘটনাতে। এবং এইটার ওপরে একটা সিনেমা তৈরি হচ্ছে, সত্যি একটা মানে বিশাল বড় একটা প্রাপ্তি এই জেনের জন্য। যারা এখন মোবাইল নিয়ে, গেমস নিয়ে, ইত্যাদি নিয়ে ব্যস্ত থাকে, অনলাইন নিয়ে ব্যস্ত থাকে, তাদের জন্য একটা খুব বড় প্রাপ্তি এই সিনেমাটা, ভারতের ইতিহাস সম্পর্কে জানার সিনেমা, ঠিক আছে। এবং অবশ্যই যেরকমটা বললাম, ভালো অ্যাক্টিং, ডায়লগস, লুক অ্যান্ড ফিল সব কিছুই ভালো লাগলো সিনেমাটা ট্রেলারটা দেখে। তো আপনাদের এই ট্রেলারটা কেমন লাগলো আমাকে জানাতে পারেন। ভিডিও ভালো থাকলে অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।